রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে পরিবারের ইচ্ছায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এভারকেয়ার হাসপাতাল থেকে এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আপনি তো সেখানে রয়েছেন, জানাবেন এভারকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ ওসমান হাদির চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে, এবং সাথে আরো একটি বিষয় যুক্ত করবেন যে হাসপাতালে ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে কারা এসেছেন এবং তাদের কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা, বিস্তারিত একটু জানাবেন। তিশা, এই মুহূর্তে আছি আমি এভারকেয়ার হাসপাতালে। আপনি জানেন যে আজকে দুপুর ৩টার দিকে যখন ওসমান হাদি গুলিবিদ্ধ হন, তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং ঢাকা মেডিকেল থেকে রাত ৮টার দিকে কিন্তু এভারকেয়ার হাসপাতালে আনা হয় পরিবারের দাবির পক্ষে বা অনুরোধের পক্ষে। তো আমি এভারকেয়ার হাসপাতালে দুই একজন চিকিৎসকের সাথে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন যে তিনি এখন সংকটাপন্ন অবস্থায় আছে, নিবিড় পর্যবেক্ষণ আইসিইউতে আছে এবং তার অবস্থা খুব ভালো নয়। তবে তার মাথায় যে গুলিটা ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে, কিন্তু গুলিটা নেই এমনটাই জানানো হয়েছে। এবং তিনি যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন, তিনি কয়েকবার সেখানে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছেন এবং সেই প্রভাবটা কিন্তু এখনো এভারকেয়ার হাসপাতালে ডাক্তাররা ফেস করছেন। এবং তিনি কিছুক্ষণ পর পর তার টেস্ট করা হচ্ছে। ডাক্তাররা, মেডিকেল বোর্ডে যে ডাক্তাররা আছেন, তারা কিন্তু তার প্রতিটা স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন